তোমার ক্ষমা চাওয়া উচিত করি। ঠিক আছে, তুই আমার স্বামী, আমি তোর কথা শুনবো। তোকে আমি আমার জীবনের দেবতা বলে মেনেছি, আর আমি জানি যে আমার দেবতা কখনো ভুল করতে পারে না। ও যা করে একদম ঠিক করে। তাই আজ তোর কথায় আমি ওর কাছে ক্ষমা চাইব। কিন্তু আমি তোকে বলছি, একদিন আমি প্রমাণ করে দেব যে আমার মায়ের জীবনটা নষ্ট হওয়ার জন্য এই লোকটাই দায়ী। আজকের জন্য তোর কাছে ক্ষমা চাইছি মামা, তবে যেদিন আমি প্রমাণ করতে পারবো সেদিন তোকে সবার সামনে আমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। অদ্ভুত ব্যাপার, এই মেয়েটার সঙ্গে আমার কি শত্রুতা আমি কিছুতেই বুঝতে পারছি না। বারবার বারবার আমাকে হ্যারাস করছে আর পারছে না, তত যেন আরো ক্ষেপে উঠছে। হ্যাঁ, আমিও তো সেটাই বুঝতে পারছি না, মেয়েটা যে কেন এরকম আচরণ করছে। নির্মল, দেখো, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। মানে তোমার নামটা সবার সামনে তুলে সুনাম নষ্ট করার চেষ্টা হলো। এটা খুব খারাপ ব্যাপার হলো। সরি ভাই। দীপঙ্করদা, আমাদের মনে হয় এখানে আর থাকা উচিত হবে না, তাই এখান থেকে চলে যাওয়াই উচিত। তা কেন হবে নির্মল মামা? কথা যখন উঠেছে তোমাদের তো আরো বেশি এখানে থেকে যাওয়া উচিত, তাই না পুপু মামি? ঠিক বলছি না? আর এমনিও তো তোমরা বলেছিলে যে তোমাদের বাড়িতে রিপেয়ারিং এর কাজ চলছে, তো সেখানে গিয়ে কি করে থাকবে বলো তো? আর বাবিয়াও এখানেই থাকতে চায় আর কি। হ্যাঁ, তুমি যদি এভাবে চলে যাও নির্মল, আমাদের কিন্তু খুব খারাপ লাগবে। না দীপঙ্করদা, আমার মনে হয় এত অপমানের পরে আমাদের চলে যাওয়া শ্রেয়। কিন্তু তার আগে একবার এই বাড়িতেই আমি নির্মল তোমার সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক টু ইউ। আমি তোমার সাথে কথা বলতে চাই নির্মল, আমার সঙ্গে ঘরে এসো। Pupu, Pupu, let me explain. Pupu, please. Pupu, please, listen. Let me explain, Pupu. Pupu, শোনো আমার কথা শোনো। বাবা, খেলা তো পুরো অন্য লেভেলে হচ্ছে। সবার প্রিয় আদর্শবান নির্মল মামার দিকেই আঙ্গুল তুলে দিল ফড়িং। ফড়িং তো জবরদস্ত মেয়ে। এতক্ষণ আমি চুপ করেছিলাম দাদা, এবার আমি কিছু কথা বলতে চাই। ফড়িং যেভাবে আমার দাদামণিকে সবার সামনে অপমান করলো, সেটা কিন্তু ঠিক করলো না। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে ও তো ক্ষমাও চেয়েছে, কিন্তু যেভাবে ক্ষমাটা চাইলো তাতে আমি কিছুতেই খুশি হতে পারছি না। আমার মনকেও আমি শান্ত করতে পারছি না দাদা। শেষদি ভাই, বলছি ফড়িং তো বকা খেয়েছে, বাবু নিজে ওকে বকেছে, তারপরে তুমি এত রাগছো কেন বলো? আমি কেন রাখছি ছোট, তুই বুঝতে পারছিস না? ও যেভাবে ক্ষমা চেয়ে গেল, সেটাকে কি ক্ষমা চাওয়া বলে? ও শেষে কি বলল শুনেছিস? ও বলেছে আমার দাদামণিকে নাকি ওর মায়ের কাছে একদিনকে ক্ষমা চাইতেই হবে।
শোন, আমি ভাবতে পারছি না বাবুর প্রশ্রয়ে যদি ফড়িং এতটা বার বেড়ে থাকে, তাহলে তো আর সকলের একসঙ্গে থাকাই হবে না। ভালো, সবাই যে যার মতন আলাদা হয়ে যাক, আর যে যারটা তার নিজের মতন করে বুঝে নিক। দিদি ভাই মেজদা ওরা ওদের দুই ছেলের বউকে কিভাবে শাসন করবে বুঝে নেবে, আমিও আমারটা বুঝে নেব। চুপ করো না সেজবু। কেন দাদা, কেন চুপ করব বলুন? ওই একটা পুচকে মেয়ে সবাইকে অপমান করবে, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হব, এটাই আপনি চান? আহা, দেখছো বাড়িতে একটা অশান্তি চলছে, তারপর একটা নতুন প্রসঙ্গ টেনে নিয়ে এসে তুমি আরো অশান্তি বাড়াতে চাইছো কেন? শান্ত হও। তবে ফড়িং কি বলছে, কেনই বা বলছে, এটাও তো জানা দরকার। না, তার মানে এই নয় যে আমরা নির্মলকে অবিশ্বাস করছি। আমাদের কাছে নির্মলের যা স্থান সেটাই আছে। তুমি কেন এত চিন্তিত হচ্ছ বলো তো? চিন্তা তো করতেই হবে দাদা। ফড়িং যদি বারবার এইরকম কাজ করে, তাহলে ওকে এ বাড়িতে বেশি দিন আর রাখাই যাবে না। ও এ বাড়িতে থাকলে আমার সমস্যা আছে দাদা, আমি বলে দিলাম এটা আপনাকে। দরজা কেন বন্ধ করছিস বাবু? বাড়িতে সবাই আছে, আর তোর মাও তো বলেছে যে এক ঘরে দরজা বন্ধ করে না থাকতে। তুই তো চুপ, একদম চুপ। তুমি একটা কথা আমার পরিষ্কার করে উত্তর দাও তো, কি চাইছো কি তুমি পড়ে? তুমি কি আদেও নিজের স্বপ্ন পূরণ করতে চাইছো, জিমন্যাস্টিক্স করতে চাইছো, নাকি তোমার মায়ের অতীত ধরে পড়ে থাকতে চাইছো? তোমার মায়ের একটা ভুল কথা ধরে তুমি এইসব উল্টোপাল্টা কাজ করে যাবে? ফরিং, দুদিন বাদে তোমার কম্পিটিশন, তুমি কোথায় কোথায় সেটা নিয়ে পড়ে থাকবে, সারাক্ষণ সেটা নিয়ে চিন্তা করবে। তা না করে তুমি এটা নিয়ে পড়ে আছো, এভাবে সময় নষ্ট করছো। বাবু, তুই একবার আমার কথাটা শোন দয়া করে। নির্মল মামাকে নিয়ে তোর এই ভুল একদিন ভেঙে যাবে। চুপ চুপ ফড়িং, নির্মল মামাকে নিয়ে আর একটাও কথা নয়। ফড়িং, তুমি ওই লোকটার রেকমেন্ডেশনেই কম্পিটিশনে যাচ্ছ, আর মায়ের মতন সে যে তার মুখ থেকে মিথ্যে কথা বার করার চেষ্টা করছো। ফড়িং, এটা কেন করছো? নিজের ক্যারিয়ারটাকে এইভাবে কেন নষ্ট করছো তুমি? ফড়িং, আমি তোমার থেকে ভালো করে শুধু একটাই কথা জানতে চাই, তুমি এই কম্পিটিশন ঠিক মতন লড়বে কি লড়বে না? তুমি না চাইলে আমাকে পরিষ্কার করে বলে দাও। আমি এটা নিয়ে ফার্দার তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। না ফড়িং, কোনো ঘোরালো পেঁচালো কথা নয়, আমি একটা পরিষ্কার আনসার চাই তোমার থেকে। ফড়িং, তুমি জানো যে তোমার সঙ্গে তোমার মা যাচ্ছেন, নকুর মামা যাচ্ছেন, কিন্তু আমি যেতে পারছি না, আর তাই জন্য আমার টেনশন হচ্ছে, সারাক্ষণ টেনশন হচ্ছে। তোমার মনে নেই আগের বার আমি যেতে পারিনি, তখন তোমার কি হয়েছিল? কত বড় একটা চোট পেয়েছিলে তুমি।